আজকে যাব বড় গাড়ির শোরুমে চাঁদা নেওয়ার জন্য, হাতে অনেক দিন ধরে টাকা নেই। শাঙ্কু মাঙ্কু তোরা চল আমার সাথে আজকে চাঁদা তুলতে যাব শহরে। আমার ডান পাশে অতি হলো আমার বন্ধু শাঙ্কু, আর বাম পাশে অতি হলো মাঙ্কু। ওদের নিয়ে আজকে আমি চাঁদা তুলবো। এই শাঙ্কু মাঙ্কুকে নিয়ে এই দোকানে যাবো এখন চাঁদা তোলার জন্য। চল, হ্যাঁ চল চল চাঁদা তুলি। হ্যাঁ এগিয়ে যা, চল আমরা এই দোকান থেকেই শুরু করি। হ্যাঁ এদেরকে ভয় দেখিয়ে চাঁদা তুলবো। ঠিক বলেছে, শুরু। চল এই দোকানের ভিতরে যাই। পিস্তল আগে বের করিস না। আচ্ছা ঠিক আছে, সাবধানে রাখ। দোকানের ভিতরে মানুষজন নাই রে, শুধু দোকানদার রয়েছে। হ্যাঁ দেখছি খালি। এই কি চাই? চুপ থাক। টাকা দে, টাকা দে। চাঁদা দে 1 লাখ, না হলে কিন্তু গুলি করে দিব। আমার কাছে এত টাকা নেই। চাঁদা দিবি না, তারপরে আছে সব বের করে দে, না দিলে কিন্তু বাড়িতে ফিরতে পারবি না। আমার কাছে আর কিছুই নেই, দয়া করে। প্রিয় মধুপুরবাসী, আপনাদের ভোট দয়া করে টাকার কাছে বিক্রি করে দিবেন না। মধুপুর হাটে একটা ছাগলের দাম 9,000 টাকা। মধুপুরের মানুষের ভোটের দাম কি ছাগলের থেকে কম? তাই দয়া করে 500তে 1000 টাকায় আপনার ভোটটি বিক্রি করে দিবেন না। মনে রাখবেন আপনি মানুষ, ছাগল নন। মনে রাখবেন 1000 টাকায় ভোট বিক্রি করে যাকে সংসদে পাঠাবেন সেই সরকার থেকে আনা সকল ধরনের বাজেট সে তার নেতা কর্মীদের নিয়ে খেয়ে পেট ভরবে। মনে রাখবেন আপনাকে 500 টাকা তখনই দিবে যখন সে আপনার মাধ্যমে হাজার হাজার টাকা পাবে। আপনি ছাগল নন, আপনি মানুষ, এটা সব সময় মনে রাখতে হবে। আপনার ভোট তাকেই দিবেন যে যোগ্য প্রার্থী, কারো টাকা মেরে থাকে না এমন লোককেই ভোট দিবেন। আজকে পাতলুর বাসায় দাওয়াত খেতে যাচ্ছি, সিঙ্গারা কিনে নিয়ে যাই। ওই তো সামনেই সিঙ্গারার দোকান, নাকে গন্ধ এসে পড়েছে, যাই কিনে নেই। দোকানদার সিঙ্গারা দাও তাড়াতাড়ি, তোমার সিঙ্গারার গন্ধে খিদা লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ এই নাও সিঙ্গারা। মোটু আসার কথা এখনো তো আসলো না, যাই দেখি সিঙ্গারার দোকানে কিনা। হে হে দাও, সিঙ্গারার গন্ধে আমার মনটা ভরে গেছে। হ্যাঁ এই সিঙ্গারা খুব তাজা আর সুস্বাদু। কি দারুণ গন্ধ। ওই তো সিঙ্গারার দোকানে মোটুর মতোই দেখা যাচ্ছে বসে বসে সিঙ্গারা খাচ্ছে। আজকে আসছি মধুপুরে আনোয়ার 5 কেনার জন্য। 5টা সত্যি এত টাকা? হ্যাঁ ক্যাশে সব দিব। বাহ দারুণ তো, আসুন দেখাই। চলো, কোন দিকে আনোয়ার 5? চলো দেখাও, নাকি তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ এইদিকে আনোয়ার 5, তাড়াতাড়ি চলুন। ঠিক আছে স্যার, আমি পথ দেখাচ্ছি। ওই যে সামনেই আনোয়ার 5 মোটরসাইকেল, আজকে এটা নিয়েই বউকে সারপ্রাইজ দিব। বাহ চমৎকার আইডিয়া রে ভাই। হ্যাঁ দেখবো তুই। এখন আনোয়ার 5 মোটরসাইকেলে চড়ে দেখি কেমন লাগে। এখন এই আনোয়ার 5 রাস্তা দিয়ে চালা। এই থামুন, সাইড করুন। আজকে কট খেয়ে গেলাম মনে হয়। আপনার কাগজপত্র দেখান। ম্যাডাম আমাকে কি কি কাগজ দেখাতে হবে? লাইসেন্স এবং রেজিস্ট্রেশন। কাগজপত্র নেই, আমি পাড়ার নেতা, আমাকে ছেড়ে দেওয়া যায় কি? এই থাম, কোথায় যাচ্ছ? ফিরে আয়, থাম। অফিসার, গাড়ি ঘুরাও, পাতি নেতা পালিয়েছে, ধরতে হবে। কাগজপত্র নেই, আমি পাড়ার নেতা, আমাকে ছেড়ে দেওয়া যায় কি? এই থাম, কোথায় যাচ্ছ? ফিরে আয়, থাম। বসে বসে খাই বলে বউ খোটা দিয়ে আজকে যা পাহাড়ে গুপ্ত ধনের খোঁজে। ওইদিকে মধুপুর পাহাড়, ওইদিকেই যাব এখন। মধুপুর বনে এসে পড়েছি, এখন শুধু গুপ্তধন খোঁজা শুরু করে দিব। বাদিকে কি যেন একটা জল জল করতেছে, ওইটা গুপ্তধন হতে পারে। হাতে নিয়ে দেখি, না এটা গুপ্তধন না। সামনের দিকে যাই, ওই দিকে থাকতে পারে। ওই উঁচু জায়গা, মাটি নিচেই হবে গুপ্তধন। এখন এই উঁচু মাটি খোঁড়েই গুপ্তধন বের করবো, আপনারা দেখতে থাকুন। অনেক মাটি খুঁড়তে হবে, যা গুপ্তধন পেলাম অনেক কষ্টের পর।